আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি সার্কিটের 24 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমার প্রথম ক্লাস দেখতেছেন, পূর্ববর্তী আরও 24টা ক্লাস আমি করেছি। আপনারা সেগুলা আপনাদের ফেসবুকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখানে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটটাতে V0 বের করতে বলছে। হ্যাঁ, তাহলে দেখেন 30 ভোল্ট 6 ওহম রেজিস্টর, এখানে একটা শর্ট সার্কিট দেওয়া আছে 8 6 8 8 V0। হ্যাঁ, মানে বি পজিটিভ প্রান্ত এইখানে ধরা হয়েছে আর নেগেটিভ প্রান্ত কোথায় ধরা হয়েছে, এইখানে ধরা হয়েছে। তাহলে এখন দেখেন, যদি কোনো রেজিস্টরে এরকম শর্ট মাথা থাকে, যে কোনো সার্কিটে যে কোনো সময় এরকম রেজিস্টার আড়াআড়িতে শর্ট সার্কিট থাকে, আপনারা এরকমভাবে কেটে দিবেন রেজিস্টারটা, লাগবে না, এটা কাজে আসবে না এটা কোনো। তাহলে দেখেন, আর এটা দেখেন, এটা আছে এখানে কি, এই প্রান্তের এই 8 ওহম রেজিস্টারে এই প্রান্তটা কি কোনো কারোর সাথে সংযোগ না। তাহলে এই কারেন্টটা যখন কোনো পথ, হ্যাঁ, সম্পূর্ণ পথ পাবে না, তখন ওই দিক দিয়ে কারেন্টই প্রবাহিত হবে না। অর্থাৎ এইখান থেকে কারেন্ট আসার পরে এই পথে আইসা, এই পথে আইসা, এখানে আইসা, এই পথে দেখেন যাওয়ার রাস্তা নাই, তাহলে এই পথে ঢুকবেই না। তাহলে কারেন্টটা এই পথে ঢুকবেই না। হ্যাঁ, এখানে এসে এই পাশে চলে যাবে, এই পাশে এসে এই পাশে চলে যাবে। তার মানে এই রেজিস্টারও কী করবে না, আমাদের কাজ করবে না। এই জন্য আমি দেখেন সেকেন্ড সার্কিটে কী করছি, এটাও কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। হ্যাঁ, তাহলে যদি কেটে দিয়ে এটা আঁকাই, দেখেন এটা টোটাল সাপ্লাই আঁকাইলাম 30 ভোল্ট, আর এই সার্কিটটা এটা যেহেতু নাই, এই পার্টটাই নাই, তাই আমি এইটুকু আঁকাইছি, দেখেন এখানে আঁকাইছি। আর এটা, আর এই রেজিস্টারটা একটু সোজা করে আঁকাইছি। হ্যাঁ, এটা একদম বাঁকা আছে, আমি একটু টান দিয়ে এখানে নিয়ে এরকম করে সোজা দিয়ে দিছি। আর বীজের কোথায় দিচ্ছে দেখেন, এই যে এখানে, এখানে। তার মানে বীজের কোনটা বের করবে, এই 8-এ যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, এই ভোল্ট মিটারটা এটা শো করবে। হ্যাঁ, তাহলে আমরা দেখেন এখন টোটাল রেজিস্টারটা কত হয়, এই 8 আর 8 কি প্যারালাল না, 8 8 প্যারালাল করলে কত হয়, 4 হয়। হ্যাঁ, আপনারা জানেন কারণ কি, এই পয়েন্ট থেকে ভাগ হয়েছে, আবার এই পয়েন্টে একত্রিত হয়েছে, তার মানে কি যেই জায়গায় কারেন্ট ভাগ হয় এটাই প্যারালাল হয়, এটা একটা প্যারালাল। 8 8 4 4 আর 8 কত, 12। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, 12 ওহম। হ্যাঁ, দেখেন এখানে লেখা আছে আরটি 8, এই যে এই 8 যোগ এই 8 8 কি আছে প্যারালাল। হ্যাঁ, তাহলে কত, 12 ওহম। তাহলে দেখেন টোটাল কারেন্ট কত হবে, 30/12। টোটাল ভোল্টেজ হচ্ছে 30 বা রেজিস্ট্যান্স হচ্ছে 12, 2.5 এম্পিয়ার। তাহলে দেখেন এখান থেকে এই কারেন্ট আসবে, আসার পথে এই পথ পাবে, এই পথ পাবে। যদি সমান মানের রেজিস্টার থাকে, এখানে যে কারেন্ট আসবে এটা অর্ধেক হয়ে দুইটার ভিতর দিয়ে সমান সমান কারেন্ট প্রবাহিত হবে। অথবা আপনি, আমরা দেখেন এখানে কারেন্ট ভাগ হয়েছে, এখানে আলাদা হয়েছে, একত্রিত হয়েছে, আমরা এই শাখার কারেন্ট বের করবো। হ্যাঁ, তাহলে এই শাখার যদি কারেন্ট বের করেন, এটার বিপরীত শাখা আমরা জানি এটা, তাহলে দেখেন I8 টোটাল কারেন্ট I ইন্টু বিপরীত শাখা রেজিস্ট্যান্স আর বা রেজিস্ট্যান্স দেওয়ার যোগফল, রেজিস্ট্যান্স দেওয়ার যোগফল। দেখেন হিসাব করলাম 1.25 আসলো। তাহলে আমরা সহজে বলতে পারি, দেখেন 2.5 এর অর্ধেক কত, 1.25। এই জন্য কি আমরা যদি কখনো শর্টে করি, তাহলে লিখতে পারবেন যে পরিমাণ কারেন্ট আসছে রেজিস্টারের মান সমান হলে অর্ধেক কারেন্ট দিয়ে দেবেন, 1.25 এম্পিয়ার, বা 2 দিয়ে ভাগ করে দেবেন। তাহলে সুতরাং B0 সমান কি, B0 কোনটা পরিমাপ করে, যে এখানেই তো পরিমাপ করবে, ঠিক আছে না, এখানেই তো পরিমাপ করে যে এই রেজিস্টারের ভোল্টেজটাই সে শো করবে। তাহলে দেন B0 সমান কি, I ইন্টু আর এর মান 8, I এর মান কত, 1.25 10 ভোল্ট। হ্যাঁ, ওকে, আমাদের এইটাই বের করতে বলছিল। সালামু আলাইকুম। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।